আগের সপ্তাহে আমরা দেখলাম কিভাবে সব বিপদ কাটিয়ে অপর্ণাকে বাড়ি ফিরিয়ে আনে আর্য। অপর্ণাকে দেখে সবাই খুশি হয়, আর দুই পরিবার এবার আর্য আর অপুর বিয়ের তোড়জোড় নিয়ে মেতে ওঠে। এরই মাঝে অপুর মনে খানিক চিন্তা জমতে শুরু করে। সামনেই তার রেজাল্ট। পরীক্ষার নম্বর নিয়ে চিন্তায় পড়ে যায় সে। কিন্তু শেষমেশ জানা যায় পরীক্ষায় পাশ করেছে অপর্ণা। আর শুধু পাশই করেনি, অপর্ণা 92.2% নাম্বার পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। আর এই খুশিতে সবাই ঠিক করে তারা এই স্পেশাল মোমেন্টটাকে সেলিব্রেট করবে। সবাই ঠিক করে আজকে বাইরে খেতে যাবে তারা। কথা মতোই আয়োজন হয়। অপর্ণা সেখানে পৌঁছে দেখে তার রেজাল্ট ভালো হওয়ার খুশিতে আর্য সমস্ত আয়োজন করেছে তার জন্য। সেখানেই রাজলক্ষ্মী অপর্ণাকে একটা পেন উপহার দেয়। আর এরই মাঝে সবার সামনে আর্য অপর্ণাকে প্রপোজ করলো। এমন সারপ্রাইজ পেয়ে অপর্ণা খুব খুশি হলো। কিন্তু হঠাৎই এর মাঝে ছন্দপতন হয়। কিঙ্কর জানতে পারলো যে সবার চোখে ধুলো দিয়ে মেঘরাজ পালিয়ে গেছে। তবে আর্য আর অপর্ণা কি এত সহজে এক হতে পারবে? কিঙ্কর যখন মেঘরাজের খবর পেয়ে চিন্তায় পড়ে যায়, তখনই ঘটে আরেক অঘটন। অপর্ণার বাবা সতীনাথকে একজন অচেনা লোক এসে জানায় সে যার সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিতে চায় সেই আর্যর আসল নাম শঙ্কর চ্যাটার্জি। এমনকি সতীনাথের হাতে সেই অচেনা লোক একটা খাম দিয়ে যায়। আর সেই খাম খুলে দেখতেই মাথায় আকাশ ভেঙে পড়ে সতীনাথের। সে দেখে খামের মধ্যে একটা ছবি রয়েছে, আর সেই ছবি একজনের বিয়ের ছবি। আর সেই ছবিতে পাত্র সেজে যে বিয়ে করছে সে আর কেউ না, বরং আর্য। সতীনাথ বুঝতে পারেন যে তার লোক চিনতে ভুল হয়েছে। আর এই সমস্ত কিছু দেখার পর তিনি সিদ্ধান্ত নেন যে করেই হোক এই বিয়ে তিনি হতে দেবেন না। সে সাফ জানিয়ে দেয় সে থাকতে এই বিয়ে কোনোদিনও হবে না। সতীনাথ যখন নিজের সিদ্ধান্ত সবাইকে জানায়, তখন রাজলক্ষ্মী তাকে সত্যিটা জানাতে চায়। শেষমেশ রাজি হয় সতীনাথ। রাজলক্ষ্মী জানায় আর্য আসলে তাদের ছেলে নয়, বরং সিংহরায় পরিবারের জামাই। রাজলক্ষ্মীর মেয়ে রাজনন্দিনীর সঙ্গে বিয়ে হয় শঙ্কর চ্যাটার্জির। কিন্তু বিয়ের পর রাজনন্দিনী মারা যায়, আর তখন থেকেই শঙ্কর চ্যাটার্জি হয়ে ওঠে আর্য সিংহরায়। সত্যি জানার পর সতীনাথের মন একটু নরম হয়। তিনি বুঝতে পারেন যে আর্যর মতো ভালো ছেলে হয় না। শেষমেশ বিয়ের তোড়জোড়ে মেতে ওঠেন সবাই। কিন্তু এত সহজে কি আর্য আর অপর্ণার বিয়ে হতে দেবে মেঘরাজ? জানতে চোখ রাখুন রোজ সন্ধে 6:30টায়, শুধুমাত্র জি বাংলায়।